লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভেজাল পশুখাদ্য ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান ও হাতীবান্ধা থানা পুলিশের সহযোগিতায় হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারের বিভিন্ন পয়েন্টের পশুখাদ্য ও ভেটেরিনারি ঔষধের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপজন মিত্র। অভিযানকালে দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ পশু ঔষধ, অনুমোদনহীন খাদ্য এবং সংরক্ষণ বিধি না মেনে পণ্য বিক্রির সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট ধারায় 4 ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য ও নিরাপদ পশুখাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের বৈধ ও মানসম্মত পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র। আসসালামু আলাইকুম। আজকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে মূলত মৎস্য এবং পশুখাদ্য আইন 2010-এ বিভিন্ন দণ্ডে বিভিন্ন আইনে বিভিন্ন ধারায় 10,000 টাকা আমরা জরিমানা করেছি। এই জরিমানা করা এবং মোবাইল কোর্টের এই অভিযানের মাধ্যমে মূলত আমরা যারা ফিড ডিলার এবং এই দোকানের সাথে ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাচ্ছি যে তারা যেন প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহ করে যে পরিবেশে এই খাদ্যগুলো রাখার যে বিধান রয়েছে সেগুলো যেন তারা যথাযথভাবে তারা যেন ব্যবস্থা করেন, তাদেরকে আমরা এই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং জরিমানা দেওয়ার মাধ্যমে আমরা মূলত তাদেরকে সতর্ক করেছি। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এই মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। এর মাধ্যমে যারা রাষ্ট্রীয় এই আইনটা সুন্দরভাবে বলবৎ থাকে সেজন্য আমরা নিরাপদ পশুখাদ্য নিশ্চিত করতে এবং মান নিয়ন্ত্রিত পণ্য সরবরাহ বজায় রাখতে উপজেলার সকল বাজারে নিয়মিত এ ধরনের মনিটরিং চালু রাখলে সুফল ভোগ করবেন সাধারণ ভোক্তারা। আসলে আমরা মৎস্য পশুখাদ্য আইন 2010 অনুযায়ী আমরা এই বড়খাতা বাজারে পশু খাদ্যের দোকান পাশাপাশি এবং মেডিসিনের যে দোকানগুলি আছে ভেটেরিনারি ড্রাগসের দোকানগুলিতে আমরা একটা মোবাইল কোর্ট সম্পন্ন করেছি। এখানে বেসিক্যালি আমাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের যাদের লাইসেন্স নাই অথবা ড্রাগ লাইসেন্স নেই অথবা দেখা যাচ্ছে যে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ অথবা যদি তার যে আমাদের যে অ্যানোমালিসগুলো আছে এগুলো যদি আমরা চোখে পড়ে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধারা বিভিন্ন মৎস্য পশুখাদ্য আইন 2010 এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন 2011 অনুযায়ী বিভিন্ন ধারায় আমরা জরিমানা করা হয়েছে এবং বিভিন্নভাবে খামারিদের বিশেষ করে পাশাপাশি যারা ফিড ডিলার এবং ফিডের যারা দোকানদার অথবা মেডিসিন শপ যাদের আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে সতর্ক বার্তা দিয়েছি যাতে তারা পরবর্তীতে আমাদের গভর্নমেন্টের যে রুলস রেগুলেশনগুলো আছে এগুলো মেনে তারা কার্যক্রম বাস্তবায়ন করে এবং পরবর্তীতে যাতে তাদের দেখে আরও 10 জন সতর্ক হয় এবং বাংলাদেশে আমাদের যে প্রাণী সম্পদের যে সমস্যাগুলো আছে বিশেষ করে যে অ্যানোমালিসগুলো হয় বিভিন্ন সময় বাজারে এগুলো যাতে বন্ধ হয় এবং জনসাধারণের যাতে ভোগান্তি মুক্ত হয় এই জন্য বেসিক্যালি এই কার্যক্রম চলমান রয়েছে। তো এই জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই মোবাইল কোর্ট আমরা মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে আমরা জনসাধারণকে সচেতন করে আমরা আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্টটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের যে বিধিগুলোকে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করে দেশের জনগণের প্রাণীজ আমিষের যে উৎপাদনটাকে বৃদ্ধি করে আমরা প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের একটি মানে এটা উন্নয়ন দৃশ্যমান উন্নয়ন নিয়ে আসবো এই আশাবাদ। ধন্যবাদ। পণ্যের মান নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষ। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।